সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাজতে শুরু করেছে নতুন এক সাইরেন। 2036 সালকে টার্গেট করে নীরবে এক ভয়ঙ্কর সামরিক ফাঁদ তৈরি করেছে বাংলাদেশ, যার মূল মাস্টারমাইন্ড খোদ তারেক রহমান। ৮৬,০০০ কোটি টাকার এক বিশাল মেগা প্রজেক্টের আড়ালে এমন এক সমরাষ্ট্রের পাহাড় গড়া হচ্ছে, যা দেখে রীতিমতো কাঁপন ধরেছে ভারতের বুকে। আকাশে চক্কর দেবে অত্যাধুনিক ফাইটার জেট, সমুদ্রের অন্ধকার চিরে দাপিয়ে বেড়াবে সাইলেন্ট কিলার সাবমেরিন, আর স্থলে তাক করা হবে বিধ্বংসী সব মিসাইল। ঠিক এভাবে আকাশস্থল আর সমুদ্রকে ঘিরে এমন এক দুর্দান্ত দেয়াল গড়ে তোলা হচ্ছে, যা ভারত আগে কখনো দেখেনি, কল্পনাও করতে পারেনি। মাত্র 10 বছরের মধ্যে বাংলাদেশ এমন এক অজয়ী শক্তিতে পরিণত হবে, যার সামনে দাঁড়াতে গিয়ে এশিয়া মহাদেশের পুরো হিসাব নিকাশ বদলে যাবে। কি আছে তারেক রহমানের এই ৮৬,০০০ কোটির গোপন মাস্টার প্ল্যান? আর কেনই বা বিশাল প্রস্তুতির খবর পেয়ে দিল্লির রাতের ঘুম পুরোপুরি হারাম হয়ে গেছে? এই বিশাল আয়োজনের প্রতিটি ধাপ এমন নিপুণভাবে সাজানো হয়েছে যে মোদি প্রশাসনের কর্তারা এখন দিনের বেলাতেও দুঃস্বপ্ন দেখছেন। ভারতের সব দাদাগিরি চিরতরে মাটিতে মিশিয়ে দিতে তারেক সরকার এমন এক চাল চেলেছেন, যা আগামী 10 বছরের মধ্যে পুরনো খেলার মাঠটাই নিজেদের দখলে নিয়ে নেবে। ৮৬,০০০ কোটি টাকার বিশাল বাজেট প্রমাণ করে তারেক সাহেব কোনো ছোটখাটো প্ল্যান নিয়ে মাঠে নামেননি। তার লক্ষ্য একদম পরিষ্কার, এবং সেই লক্ষ্য হলো যে কোনো মূল্যে ভারতের চোখ রাঙানি বন্ধ করা। স্থলভাগের এই ভয়ঙ্কর প্রস্তুতির খবর শুনে ভারতের ঘাম যেমন ছুটছে, ঠিক তখনই বর্ডারের দিকে তাকালে তাদের চক্ষু চরক গাছ হওয়ার জোগাড়। স্থল যুদ্ধে দিল্লির যে কোনো গলাবাজি আর মাতবরি রুখে দিতে তারেক রহমান যে ভয়ঙ্কর ঝড় কষেছেন, যে ভয়ঙ্কর ছক কষেছেন, তা দেখে মোদী সরকার রীতিমতো হতভম্ব। এতদিন যারা বর্ডারে গায়ের জোর দেখাতো, তারা এখন হারে হারে টের পেয়েছে নতুন এই বাংলাদেশের আসল জোর আসলে কতটুকু। শুধু বিদেশ থেকে দামি অস্ত্র কিনে গুদামে ফেলে রাখা নয়, বরং ভবিষ্যতের যে কোনো বড় লয়ারের জন্য একদম নতুন এক বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তোলা হচ্ছে। এই বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে পিলে চমকানো সব অত্যাধুনিক ট্যাঙ্ক এবং ভয়ঙ্কর সব বুলেটপ্রুফ যুদ্ধ সরঞ্জাম। এর পাশাপাশি যুদ্ধ হবে অত্যাধুনিক আর্টিলারি রকেট এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে। অর্থাৎ বর্ডার পেরিয়ে ভারতের যে কোনো ট্যাঙ্ক যদি বাংলাদেশে ঢোকার চেষ্টা করে, তবে তা মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে। এমনকি আকাশের শত্রুর আচমকা হামলা ঠেকাতে স্বল্প ও মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও একদম প্রস্তুত হয়ে যাবে। এতে করে আকাশ এবং স্থল দুই দিক থেকেই যে কোনো আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দিতে বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চাইতে 1000 গুণ বেশি শক্তিশালী। মোদির বিশাল বাহিনীকে ঘোল খাওয়াতে তারেক সরকারের এই ছক সত্যি এক মাস্টার স্ট্রোক। বর্তমানের যুগ হলো প্রযুক্তির যুগ, আর এই জায়গাতেই তারেক সাহেব এক বিশাল ভেলকি দেখিয়েছেন। বর্ডারে এমন সব অত্যাধুনিক ইউএভি ড্রোন আর কাউন্টার ড্রোন প্রযুক্তি বসানো হচ্ছে, যে একটা মাসিওয়ার করা পাহারা এড়িয়ে ঢুকতে পারবে না। মোদী সরকারের গুপ্তচরদের খেল খতম করতে এই প্রযুক্তি একাই 100। বর্ডারে কড়া পাহারা দিতে শুরু করে নিখুঁত গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে এই নজরদারি ব্যবস্থা ভারতকে পুরোপুরি ঘোল খাইয়ে ছাড়বে। আর যদি কখনো দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধ লেগেই থাকে, তখন যেন গোলাগুলির টান না পড়ে, সেই জন্য এক বিশাল মাস্টার স্টক দেওয়া হয়েছে। এমনকি আর্টিলারি গোলা ও রকেটের পাহাড় সমান মজুদ গড়ে তোলা হচ্ছে দেশের ভিতরেই। এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং MLRS রকেটের গতি এত বেশি বিশাল ভান্ডার তৈরি করতে যাচ্ছে, যাতে কোনোভাবে যুদ্ধের ময়দানে গোলাবারুদের সংকট তৈরি না হয়। এই বিশাল পরিমাণ অস্ত্রের মজুদ দেখে মোদী সেনা কর্মকর্তাদের কলিজা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। তারা এখন ভালো করেই বুঝতে পারছে বাংলাদেশ আর আগের মতো দুর্বল নেই। বর্ডারে এখন কেউ মাতাব্বরি করতে আসলে তাকে খালি হাতে ফিরতে হবে না। স্থলভাগের এই বিশাল প্রস্তুতির রেশ কাটতেই বঙ্গোপসাগরের দিক থেকে আসছে আর এক বিশাল ধাক্কা। বঙ্গোপসাগরে ভারতের অহেতুক মাতব্বরি আর চোখ রাঙানি এখন আক্ষরিক অর্থে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে দিল্লির চোট। কারণ সমুদ্রের তলদেশে তারেক রহমান এমন এক সাইলেন্ট কিলার নামাচ্ছেন, যা দেখে মোদির নৌবাহিনী কর্তারা রীতিমতো হাবুডুবু খাচ্ছেন। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে একের পর এক অত্যাধুনিক ফ্রিগেট, করভেট এবং অফশোর প্যাট্রোল ভেসেল। আর সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো নতুন সাবমেরিন। সমুদ্রের গভীর অন্ধকারে ঘাপটি মেরে থাকা এই সাবমেরিনগুলো ভারতের যে কোনো বড় যুদ্ধজাহাজকে চোখের পলকে ডুবিয়ে দিতে সক্ষম। শুধু তাই নয়, সমুদ্রের বুকে নজরদারির জন্য পানিতে ভাসানো হচ্ছে মনুষ্যবিহীন ও আনম্যান্ড সব প্ল্যাটফর্ম।
এগুলো এমনভাবে কাজ করবে, সাগরে ভারতের কোনো যুদ্ধজাহাজ বা সাবমেরিনের নড়াচড়ার বিন্দুমাত্র গোপন থাকবে না। নতুন নতুন নৌঘাঁটি নির্মাণের পাশাপাশি পুরনো ঘাঁটিগুলোকে নতুন রূপে ঢেলে সাজানো হচ্ছে। এই সাথে দেশের সিপাইটগুলোতে জাহাজ নির্মাণের সক্ষমতা এমনভাবে বাড়ানো হচ্ছে যে আগামী দিনে সমুদ্র সীমায় তারেক রহমানের করা প্রস্তুতি মোদি প্রশাসনকে রীতিমতো নাচিয়ে ছাড়বে। বঙ্গোপসাগরের পানি এখন ভারতের একার সম্পত্তি নয়, বরং এখানে আমাদের বাংলাদেশের একাই রাজত্ব করবে। সমুদ্রের গভীরে যখন ভারত নিজেদের অস্তিত্ব বাঁচাতে হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময় আকাশপথে দিল্লির ঘুম কাটতে আরেক ভয়ঙ্কর চাল চলেছে তারেক রহমান সরকার। আকাশপথে এতদিন যারা ছুরি ঘুরিয়েছেন তাদের উচিত শিক্ষা দিতে ফোর্সেস গোল 2030 নামের একটি বিশাল গেম প্ল্যান হাতে নেওয়া হয়েছে। এই মেগা পরিকল্পনার কথা শুনেই মোদির মন্ত্রীদের মহা আতঙ্কে ভোগার অবস্থা তৈরি হয়েছে। কারণ বাংলাদেশ বিমান বাহিনীতে যুদ্ধ করা হচ্ছে চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং ভয়ঙ্কর সব অত্যাধুনিক ফাইটার জেট। পাশাপাশি আকাশ থেকে মুহূর্তের মধ্যে ধ্বংসযজ্ঞ চালাতে এসেছে ভয়ঙ্কর সব অ্যাটাক হেলিকপ্টার। শুধু তাই নয়, ভারতের পাঠানো ড্রোনগুলোতে মাঝ আকাশে পুড়িয়ে ছাই করে দিতে বসানো হচ্ছে অ্যান্টি ড্রোন সিস্টেম এবং ইলেকট্রিক ওয়ারফেয়ার প্রযুক্তি। আর মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল ও দীর্ঘ পাল্লার অত্যাধুনিক রাডারের কারণে বাংলাদেশের আকাশে ভারতের কোনো ফাইটার জেট উকি দিলেই তার টার্গেট ব্লক করে নিমিষে ধ্বংস করা হবে। ফোর্সেস গোল 2030-এর আড়ালে তারেক সরকার আকাশকে এমন এক দুর্ভেদ্য দুর্গ বানিয়েছে যা পার হওয়া মোদি সরকারের জন্য এখন পুরোপুরিভাবে অসম্ভব। বাংলাদেশের আকাশে এখন আর অরক্ষিত নয়, বরং এখানে উঠবে শুধু বাংলার বিজয় নিশান। আকাশস্থল আর সমুদ্রের এই বিশাল আয়োজনের চাইতেও সবচেয়ে বড় ধাক্কাটা ভারত খেয়েছে অন্য এক জায়গায়। তবে ভারতের জন্য সবচেয়ে বড় হার্ট অ্যাটাকের কারণ হলো মেড ইন বাংলাদেশ প্রজেক্ট। তারেক রহমান সোজাসাপটা বুড়ো আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন অন্যের মুখাপেক্ষী হয়ে আর নয়, বরং এবার নিজেদের অস্ত্র নিজেরাই বানাবে বাংলাদেশ। আর এই খবর পেয়ে থরথর করে কাঁপছে মোদি প্রশাসন। কারণ বাংলাদেশ এখন একটি স্বয়ংসম্পূর্ণ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বা প্রতিরক্ষা শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ করছে। বর্তমানে দেশের শুধু গোলাবারুদ, বিস্ফোরক, ক্ষুদ্র অস্ত্রের উপকরণ, সামরিক যানবাহনের যন্ত্রাংশ, যোগাযোগের সরঞ্জাম, পোশাক এবং সুরক্ষা সামগ্রী তৈরি করা হচ্ছে। কিন্তু খুব শীঘ্রই এই তালিকায় যুক্ত হবে ভয়ঙ্কর সব ড্রোন ও মিসাইল। উন্নত সেন্সর আর ইলেকট্রিক ওয়ারফেয়ার সরঞ্জাম এখন দেশেই তৈরি হবে। তবে সবচেয়ে বড় ধাক্কাটা ভারত খেয়েছে বগুড়ার খবর শুনে। সেখানে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ইউএভি ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে জোর কদমে। এই কারখানা থেকে যখন ঝাঁকে ঝাঁকে ড্রোন বের হয়ে আকাশে উঠবে, তখন ভারতের অহংকার তাসের ঘরের মতোই ভেঙে পড়বে। দেশীয়ভাবে অস্ত্র তৈরি করে তারেক সরকার ভারতকে এমন এক ছক্কা হাঁকিয়েছে যা তারা এখনও পুরোপুরিভাবে দিশাহারা। নিজেদের দেশে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরি এই মেগা প্রজেক্ট প্রমাণ করে বাংলাদেশ আর কারোর উপর নির্ভর করবে না। অন্যরা অস্ত্র কিনে যুদ্ধ করার দিন শেষ। এখন নিজের বানানো অস্ত্র দিয়ে শত্রুকে নাস্তানাবুদ করার প্রস্তুতি চলছে। ভারতের কর্তারা এখন আতঙ্কে আছে, কারণ তারা বুঝতে পারছে বাংলাদেশ নিজেদের তৈরি অস্ত্র তাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। অন্যদিকে এই বিশাল মাস্টার প্ল্যান সফল করতে দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প খাত এবং সশস্ত্র বাহিনীর মধ্যে এক ইস্পাত কঠিন সমন্বয় গড়ে তুলছে বর্তমান তারেক প্রশাসন। নতুন প্রতিরক্ষা গবেষণা উদ্ভাবনের এই দারুণ পরিবেশ তৈরি করা হচ্ছে দেশ জুড়ে। দক্ষ প্রকৌশলী, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ তৈরির এই কারখানা গড়ে তোলা হচ্ছে, তা আগামী দিনে বাংলাদেশের সামরিক শক্তির চেহারাটাই পাল্টে দেবে। আগামী 10 বছরের এই 86,000 কোটি টাকার মেগা প্রজেক্ট শুধু ভারী অস্ত্র কেনার প্রজেক্ট নয়, বরং এটি সামরিক ব্যবস্থাকে নতুন করে সাজানোর এক ভয়ঙ্কর ছক। অত্যন্ত চতুর খেলোয়াড়ের মতো গুটি সাজিয়ে 2036 সালের মধ্যে বিশাল রূপান্তর যখন শতভাগ শেষ হবে, তখন এশিয়া মহাদেশে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করবে। আর সেই দিনটিতে ভারতের সমস্ত মাতাব্বরের চিরতরে শেষ হয়ে যাবে। তারেক রহমানের এই সুদূর প্রসারী পরিকল্পনার সামনে মোদি সরকার যে খুব শীঘ্রই নাজেহাল হয়ে পিছু উঠবে তা বলার কোনো অপেক্ষা রাখে না। বাংলাদেশের এই নতুন সামরিক উত্থান দেখে আজ পুরো বিশ্ব রীতিমতো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কারণ আগামী 2036 সালে বাংলাদেশ হবে এমন এক ভয়ঙ্কর শক্তিশালী রাষ্ট্র যার সামনে ভারতের মতো দেশগুলো মাথা নত করে চলতে বাধ্য হবে। প্রিয় দর্শক, সরকারের এই পদক্ষেপ বাংলাদেশের সামরিক শক্তি কতটা বাড়াতে পারবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশের সামরিক বাহিনী নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন।
এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।